আজকে কথা বলছি বাংলাদেশের এমন একজন প্লেয়ারকে নিয়ে। পৃথিবীর সবার রিপ্লেসমেন্ট হবে, সবার পরিবর্তন হবে, সবাইকে পরিবর্তন করা যাবে, কিন্তু তাকে পরিবর্তন করা যাবে না। তার কোনো বিকল্প প্লেয়ার বাংলাদেশে এখনো তৈরি হয়নি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকেই এখনো তৈরি হয়নি। তিনি আর কেউ না, পাপন ভাইয়ের পরিবর্তন করা যাবে। আপনার পাপন ভাইয়ের পরিবর্তে আপনি মাশরাফিকে নিয়ে আসতে পারবেন। পঞ্চপাণ্ডব যাদেরকে আমরা বলে থাকি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই পাঁচজনকেই তো আমরা বলে থাকি পঞ্চপাণ্ডব। এদের রিপ্লেসমেন্ট পাওয়া যাবে, কিন্তু ভাই এমন একজন প্লেয়ার পৃথিবীর বুকে যার কোনো রিপ্লেসমেন্ট নেই, যার জন্য নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক, তিনি একটা কথাই বললেন বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে। তিনি বললেন যে যদি ওই বিশেষ ব্যক্তিটির পরিবর্তে আরো ভালো কোনো প্লেয়ার থাকতো, তাহলে তাকে ছাড়া বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যেত না। তিনি এমন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, এমন একজন কঠিন প্লেয়ার, যার মোনালিসার শট, যার শৈল্পিক শট পৃথিবীর বুকে আর কেউ কখনো দেখেনি। তিনি কে বলতে পারবেন? হাজার টাকার প্রশ্ন। তিনি হলেন অনলি ওয়ান, মিস্টার লিটন কুমার দাস। এই লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশের বিসিবি বোর্ড, এই লিটন কুমার দাসকে নিয়ে বিসিবি বোর্ড যা শুরু করেছে, প্রতিটা ম্যাচ খারাপ করার পরেও তাকে দলে রাখতেই হবে। গতকালকের ম্যাচটাই দেখুন, এই ক্রুশিয়াল মুভমেন্টে যেখানে ইন্ডিয়া বিশাল এক রানের পাহাড় দিয়ে দিয়েছে বাংলাদেশের উপর, সেই রান তাড়া করতে গিয়ে তিনি 13 রান করেছেন 10 বলে। কিন্তু তার আগের 9টা ইনিংসে যেভাবে খেলেছেন খুবই দুঃখজনক। লাস্ট 9 ইনিংসে ওনার স্ট্রাইক রেট 100-র নিচে, টি-20তে কল্পনা করা যায় না। ঠিক তেমনি গতকালকের ম্যাচে প্রথম বলটি সে 6 মারলো, 6 মারার পরের বলে সে আউট। কল্পনা করা যায়? এভাবে আসলে ক্রিকেট হয় না। বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে এই লিটন কুমার দাস। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত যেখানে বলেন লিটন কুমার দাসকে ছাড়া সে বিশ্বকাপে যাবে না। কেন ভাই? আপনি ওপেনার হিসাবে যাদেরকে দলে নিয়েছেন, 15 সদস্য রেখেছেন, তাদের একজনকেও খেলাচ্ছেন না। ইন্ডিয়ার বিপক্ষে তামিম যেভাবে ধুকে ধুকে ব্যাটিং করেছেন, খুবই দুঃখজনক। এভাবে কি ক্রিকেট হয়? বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে? আমি আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা আপনারা দেখবেন। আমি বলেছিলাম বাংলাদেশ 140-50-এর উপরে রান করার মতো দল না, কারণ বাংলাদেশের ওই পরিমাণ কোনো প্লেয়ার নেই যে তারা 150+ রান করে জিততে পারবে বা 150+ রান করতে পারবে। কালকের ম্যাচ আপনি সেটাই দেখেছেন। শুধু কালকের না, অস্ট্রেলিয়ার সাথেও তাই দেখেছেন। আগে ব্যাটিং করে 140, 42, 50, 55 রানই করবে বাংলাদেশ। যত ভালো উইকেটই হোক, বাংলাদেশ 150-এর উপরে বা 60 বড়জোর এর উপরে রান করতে পারছে না, 2-1টা ম্যাচ ছাড়া। সাকিব আল হাসান ঠিকই বলেছেন, কালকের প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান ঠিকই বলেছেন যে বাংলাদেশের যোগ্যতা ওই অতটুকুই, এর উপরে বাংলাদেশ চেস করে জিতেছে এমন হয়নি। বিপিএলে 2-1টা ম্যাচ হয়েছে, তাও সেখানে বিদেশিরা খেলে দিয়েছে। ঠিকই বলেছেন, কারণ আমাদের দেশে এই কালচারটা এখন তৈরি করতে পারে। আফগানিস্তানের চেয়ে খারাপ দল আমরা আবার আফগানিস্তানের চেয়ে বড় দল হিসাবে নিজেদের পরিচয় করে দিতে চাই সবার কাছে।
আসলে বাংলাদেশের ক্রিকেট খেলারই যোগ্যতা নেই। টি-20 ক্রিকেট থেকে বাংলাদেশ স্বেচ্ছায় অবসর নেওয়া উচিত। আপনি কি এই ধারণার সাথে একমত? শুধু বাংলাদেশকে, বাংলাদেশের যতদিন লিটনের মতো প্লেয়াররা সুযোগ পাবে ততদিন এই দেশের ক্রিকেট উন্নত হবে না। যত দ্রুত সম্ভব এদেরকে আপনি সরিয়ে দিন, বাংলাদেশ ক্রিকেটটাকে বাঁচান। এই বিশেষ প্লেয়ারদেরকে আপনারা সরান। ধন্যবাদ সবাইকে।